আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা ভিডিওর রান্না নিয়ে। দেখো আমি কি করছি। আমরা তো সাধারণত টক খাই, এই যে কুমড়োর টক খাই, যে কুমড়োর টক খাই নানা রকম সবজি দিয়ে, মিষ্টি আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, নানা রকম। ধরো ঘরে কিছু নেই, তখন আমরা কি করব? তখন এই শুধু কুমড়ো দিয়ে আমরা টক করতে পারি। তাই আমি তোমাদের কাছে নিয়ে এলাম কুমড়ো দিয়ে একটা টক করব। সেটা একটা মা ঠাকুমার আমলের, এখনকার দিনের কেউ করবে না, আমাদের জেনারেশন যা করে করে। দেখো কুমড়োগুলোকে ঠিক এরকম করে কেটে নিয়েছি, দেখেছো? কেটে ধুয়ে আমি রেখেছি, করতে কিন্তু কোনো ঝামেলা নেই। তাহলে দেখো আমি কিভাবে করছি। এই যে গ্যাসটা ধরাবো। দেখো গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এতে আমি তেল দেবো। দাঁড়াও দেখা। এই দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে সর্ষের তেল দেখতে পাচ্ছ, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। টক তো বেশি তেল লাগবে না, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা গরম হোক। এই তেলে আমি কি দেবো? এই যে রাঁধুনি আর সর্ষে ফোড়ন, তোমরা লাল সর্ষে বলো, কালো সর্ষে বলো, যাই বলো, এই কালো সর্ষে আর রাঁধুনি আমি এটা ফোড়ন দেবো। তেলটা গরম হলে আমি এটা দেবো ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষে দিলাম আর তোমার রাঁধুনি দিলাম। সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এইবার এতে এই যে আমি ধুয়ে রেখেছিলাম কুমড়োগুলো, এই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দেখো শুধু কুমড়োর টক তো, তাই কুমড়োটা বেশি করেই দিলাম, শুধু যেহেতু কুমড়োর টক। এগুলো সব হারিয়ে যাওয়ার রান্না, এখন তো মনে হয় না কেউ করে। যাই হোক, আর গরমের সময় দেখবে একটু টক খেতে ভালো লাগে। কুমড়ো দিলাম, কুমড়োগুলো একটুখানি ভাজা হোক। এর মধ্যে এই যে নুন দেখতে পাচ্ছ, নুন দিয়ে দিচ্ছি। টকে একটু নুনটা লাগে, নুনটা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিলাম। এই যে হলুদ দেখতে পাচ্ছ, হলুদ, এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদ দিয়ে নিলাম, নিয়ে এবার এটা আমি ভাজবো। হালকা ভাজা হবে, তারপরে আমি এটাতে জল ঢেলে দেবো, কারণ সেদ্ধ হতে হবে তো। এ দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে, এটা তো কড়া ভাজা হবে না, এমনি জাস্ট একটু ভাজা ভাজা হবে। এইবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর কুমড়োগুলো যেহেতু পাতলা পাতলা করে কাটা, খুব তাড়াতাড়ি তোমার সেদ্ধ হয়ে যাবে। এটা তো বললাম আমি টক হবে, এটা পাতলা টক হবে, বুঝেছো? এবার এটা আমি দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। এবার কিছু কাঁচা লঙ্কা আমি এতে চিড়ে দিয়ে দিচ্ছি। এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিই। এটা এবার হোক, এটা হোক, সেদ্ধ হলে তারপরে তোমাদের দেখাচ্ছি কি করে করছি। এবার দেখি হয়েছে কিনা। কুমড়োগুলো যা পাতলা পাতলা করে কাটা, এই দেখো, হ্যাঁ সব নরম হয়ে গেছে। একটুখানি খুন্তি দিয়ে আমি এগুলোকে ভেঙে ভেঙে দিই, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। এইবার এতে এই যে তেঁতুলের কাজটা করে রেখেছিলাম, সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। টক তো, তাই এটা আমি দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিলাম চিনি, কারণ পুরো টক ভালো লাগবে না, একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ফুটলে আমি নামিয়ে নেবো। আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার একটু ভালো করে ফুটলে আমি এটাকে নামিয়ে নেবো। ঢাকা দিয়ে দিই। এটা গরমকালে ভাত দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে।
দাঁড়াও, হয়ে গেলে দেখাবো। দেখো এটা আমার হয়ে গেছে, রান্নাটা পুরো কমপ্লিট। এটা কিচ্ছু না, সিম্পল। ভালো লাগছে না? অথচ টক খেতে ইচ্ছা হচ্ছে, ঘরে কোনো সবজি নেই, শুধু কুমড়ো রয়েছে। এইভাবে করে খাও, খারাপ লাগবে না খেতে। যারা খেয়েছো তারা তো বলবেই ভালো লেগেছে, আর যারা খাওনি তারা করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এবার তোমাদের আমি বাটিতে নামিয়ে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। এই দেখো, দেখেছো? এটা গরম। এই দেখো, কুমড়োর টক হয়ে গেল। এটা খুব চটজলদি হয়ে যায়, সাধারণ রান্না, ঝামেলা নেই। এটা বলতে পারো ফাঁকিবাজি রান্নাও, অথচ টক খেতে ইচ্ছে হলো। করে খেয়েও ভালো লাগবে। যারা খেয়েছো করে তাদের কথা আলাদা, যারা করনি তাদের বলছি ঘরে কোনো সবজি নেই, শুধু কুমড়ো রয়েছে, তারা এই গরমের মধ্যে ভাবে করে খাও, দেখবে সত্যি ভালো লাগবে। তাহলে আমি এখন রাখি। বাই, টেক কেয়ার।